আজকে নিজের খেয়াল মতো একটা কিছু তৈরি করে নিলাম। আমরা তো সবসময় নান, চিকেন আলাদা খাই। যদি নানের ভিতরে চিকেনের পুর দিয়ে তৈরি করা হয় তাহলে কেমন হবে? প্রথমে আমি ময়দাতে ইস্ট, গুঁড়া দুধ, লবণ, চিনি ও একটা ডিম দিয়ে মাখিয়ে ৪০ মিনিট রেখে দিয়েছি। তারপর আমি এটাকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। এখানে ১.৫ কাপ ময়দা ছিল। একটা ভাগ নিয়ে আমি একটি বড় রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। নান রুটির মতোই হবে। এই তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। একটু বড় করে বানাবো। আমি রুটিটাকে যেহেতু ফ্রাই প্যানে দিব, সেজন্য আমার রুটিটা একটু বেশি বড় হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। তার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। এখন জায়গায়, জায়গায় একটু ছুরি দিয়ে কেচে দিব। ভিতরে দেওয়ার জন্য চিকেন এবং ভেজিটেবল দিয়ে আমি একটা পুর তৈরি করেছি। সেই পুর নিয়ে আমি সম্পূর্ণ রুটির মধ্যে চারদিক ভালো মতো ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে আমি আরেকটি রুটি বানিয়ে নিব। রুটিটা বানিয়ে চারদিকে ডিমের কুসুম আগে থেকে তৈরি করা সেই রুটিটার উপরে সুন্দর করে বিছিয়ে চারপাশ একদম সিল করে দিব, যাতে একটুও বের না হয়ে যায়। তারপর রুটিটার উপরে ছুরি দিয়ে আস্তে, আস্তে একটু ডিজাইনের মতো করে দিব। এখন আমি এই সম্পূর্ণ রুটিটার উপরে যে ডিমের কুসুমটুকু আমার অবশিষ্ট আছে, ওটা সম্পূর্ণটা ভালো মতো ছড়িয়ে মাখিয়ে দিব, যাতে রুটির উপরে সুন্দর একটা কালার আসে। ঢাকনা দিয়ে এখন আমি বসিয়ে দিব একটি তাওয়ার উপরে। আমার চুলা মিডিয়াম টু লোতে আছে। মাঝখানে আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম। দৃশ্যটি নিতে পারিনি, ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেছে তাই। এই যে দেখুন আমার তৈরি করা নিজের আইডিয়াতে কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার নতুন আইডিয়াতে তৈরি করা চিকেন স্টাফ নান। আপনারা আপনাদের মতো তৈরি করবেন। কে কিভাবে করেন আমাকে জানাবেন। আর আমার তৈরি করাটা কেমন হলো সেটাও আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।